আমরা প্রত্যেকটা মেয়ে বিয়ের পর বাবার বাড়ি মেহমান হয়ে যাই, এটাই একদম সত্যি কথা। আসলে বিয়ের আগে যখন এখানে ছিলাম, সারা জীবনই ছিলাম, তখন কেউ কখনো কিছু বলতো না আসা যাওয়ার কথা। আর এখন যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসি, তখনই সবার কথা যে কবে চলে যাব। আসলে এটা যে কতটা একটা কষ্টের, সব মেয়েরা কিন্তু সেটা বুঝে। এই তো কয়েকদিন আগে আসলাম, দেখতে দেখতে আবার চলে যাওয়ার সময় হয়ে গেল। এখন বাবার বাড়িতে আসলে মেহমানের মতনই আসতে হয়। আজকের ভয়েসটা দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। যখন আসি তখনও কেমন একটা আয়োজন থাকে বাড়িতে, আর যখন চলে যায় তখনও যাওয়ার সময় কত আয়োজন, তাই না? পার্থক্য শুধু একটাই, যখন আসি তখন অনেক বেশি আনন্দে থাকি সবাই মিলে, আর যখন যাওয়ার সময় হয় তখন অনেক বেশি কষ্ট লাগে। সবার চোখে পানি থাকে। আমি চলে যাব, যার জন্য আমার মা আমাকে সবকিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল। চাল ঝেড়ে নেওয়া হলো, সেগুলো আমাকে দিয়ে দিচ্ছে। চাল যেহেতু আমাদের আবাদের হয়, মানে আমাদের ফসলি জমি থেকে আসে, যার জন্য যে কোনো সময় আমার আসা যাওয়ার সময় আম্মা আমাকে অনেকগুলো করে চাল বেঁধে দেয়, যাতে আমাকে আর চাল অনেকদিন ধরে কিনে খেতে না হয়। আর প্রত্যেকবার যাওয়া আসার সময় আমার একটা ঝামেলা হয় ব্যাগ নিয়ে। আসার সময় আসি দুইটা একটা ব্যাগ নিয়ে, যাওয়ার সময় আমার 5টা 6টা ব্যাগ হয়। প্রত্যেকবারই এটা হয়। এর কাছে যা যা আছে সবকিছু আমার মা আমাকে দিয়ে দিচ্ছে। এখানে মরিচের গুঁড়া, শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিছে, যা ছিল সবকিছু রেডি করে দিয়ে দিল আমাকে। আর মার এরকমই হয়, তাই না? সন্তানের কিসে ভালো হবে সেটা কিন্তু একমাত্র মা ছাড়া কেউ জানে না। আর আমরা অনেক কষ্টের পর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সত্যি যে কোনো বিদায় অনেক বেশি কষ্টের হয় সবসময়, সেটা সবার জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য, শুধু আমার জন্য না। আর এবার কিন্তু আমার ভাই, আমার একমাত্র ভাই আমাকে রেখে আসবে রাজশাহীতে। যেহেতু বাবার বাড়ি শ্বশুর বাড়ি একটু দূরত্ব বেশি, যার জন্য কিন্তু আসলে আমি একা আসা যাওয়া করি না, যে কেউ আমাকে নিয়ে যায় বা রেখে আসে। যাওয়ার সময় দেখেন কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। আমাদের বাস ছিল সকালবেলাতে, আর যাওয়ার ঠিক আগ মুহূর্তে এরকম ভাবে রাস্তায় গাড়ি আটকায় গেছে। বৃষ্টির কারণে রাস্তা অনেক বেশি খারাপ ছিল। তারপর সবাই মিলে গাড়িটাকে টেনে আমাদেরকে আবার শুকনো জায়গায় নিয়ে এসে দিছে। আর অবশ্য শেষের পর চলে আসলাম আমাদের বাস কাউন্টারে। এখন এই যে দেখতে পাচ্ছি বাস দাঁড়ায় আছে, বাসটা আরেকটু পরে ছেড়ে দিবে। সব থেকে বেশি কষ্ট লাগে আসার সময় যে মায়ের কান্না ভরা মুখ, সেটা দেখে আসতে হয়। প্রত্যেকবার এরকম হয় যখন চলে আসি। আমার মা অনেকক্ষণ ধরে কান্না করে, আগের দিন রাত থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয় আমি চলে আসবো এই কষ্টে। যাই হোক, যত কষ্টই হোক, আসলে সবকিছু তো মেনে নিতেই হবে, এটাই বাস্তব, এটাই সবার সাথে হয়। তো আমরা এখন আছি যমুনা সেতুর উপরে। আর অনেকক্ষণ ধরে জার্নি করে আসার পর মা মেয়ে আমরা পা দিলাম রাজশাহী শহরে। এখন আমরা রিক্সায় করে যাচ্ছি আমাদের বাসায়। আর কিছুক্ষণ পরে আমরা বাসায় চলে যাব। আমার মেয়েটা তো আজকে সারা রাস্তা অনেক বমি করছে, অনেক বেশি কান্নাকাটি করছে। সে সকাল থেকে না খেয়েছিল, আর এখন বাজে প্রায় 4টার মতো। আমরা অনেকক্ষণ ধরে জার্নি করে আসার পর ফাইনালি বাসায় আসছি। আর এই যে এসেই তো মেয়ে তার বাবাকে পেয়ে অনেক বেশি খুশি, মানে সব ক্লান্তি তার দূর হয়ে গেছে। তার বাবাকে দেখে কি থেকে কি করবে বুঝতে পারছে না। মেয়েরা এমনই হয়, বাবা পাগল, বাবাকে পেয়ে সবকিছু ভুলে যায়। এখন হচ্ছে আমার যত কাজের পালা, আমাকে অনেক কিছু এখন গুছাতে হবে। সব কাজ এখন আমাকে একা একা করতে হবে। এই যে চাউলের একটা বড় বস্তা, সেটা ঠিক করতে হবে। কোথাও থেকে এসে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়, অনেক বেশি প্যারা হয়ে যায় সবকিছু একা একা গুছানো। তো যাই হোক, সবকিছু এখন আমি আস্তে আস্তে একা একা গুছিয়ে নিব।